৩০,৫৬,০০,০০০ টাকা ব্যয়ে ২০২০ সালে জয়পুরহাটের খেতলাল উপজেলায় নির্মাণ করা হয় ৩ তলা বিশিষ্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস। ২০২৩ সালে ভবনটি তৎকালীন সিভিল সার্জনের কাছে হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবন হস্তান্তর হলেও প্রতিষ্ঠানটিতে নেই কোনো আসবাবপত্র, বিদ্যুৎ সংযোগ কিংবা প্রয়োজনীয় জনবল। কর্তৃপক্ষের অবহেলায় মুখ থুবড়ে পড়েছে প্রতিষ্ঠানটি, ঘটেছে চুরির ঘটনাও। গেল ২ মাস আগে নিয়োগ পেয়েছেন একজন নাইট গার্ড। প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে ট্রেনিং স্কুলটি দ্রুত চালুর দাবি স্থানীয়দের। এটা অনেকদিন বরাব পড়েছিল, ঘাস ঘুষ হয়েছে এবং গরু ছাগল চড়াই মানুষে আসে। আর এখানে আমি 2 মাস হচ্ছে, 1.5 মাস হচ্ছে এখানে আমার প্রিন্সিপাল স্যার দায়িত্বে রাখছে। কোটি কোটি টাকার একটা প্রতিষ্ঠান গড়াইছে, এই প্রতিষ্ঠানে গড়ার আলোর মুখ দেখতেছে না। আমরা চাই যে এটা চালু হোক, চালু হয়ে ছেলে মেয়েরা লেখাপড়া করুক। প্রাথমিক পর্যায়ে রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং এর কার্যক্রম শুরুর পরিকল্পনার কথা জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। ম্যাটস খেতলাল জয়পুরহাট হস্তান্তরের পরে এখন অদ্যাবধি এখনো চালু হয় নাই। আর্থিক বরাদ্দ, জনবল এই সকল আগামীতেই হবে ইনশাল্লাহ। ইদানিং অধিদপ্তর এবং মন্ত্রণালয় ম্যাটসের পরিবর্তে আরএফএসটি চালু হওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। রেসিডেন্সিয়াল ফিল্ড সার্ভিস ট্রেনিং এটাও দ্রুত চালু হওয়ার আমরা আশা করছি। চলতি বছর প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আশা কর্তৃপক্ষের। খাদিজা স্বপ্না, ওয়ান ন্যাশনাল ডেস্ক।